বাংলাদেশে বিশ্বকাপ মানেই যেন দুই ভাগ হয়ে যাওয়া। একদিকে আর্জেন্টিনা, অন্যদিকে ব্রাজিল। এই ভালোবাসা বহু বছরের, প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। আমাদের গ্রামের ছোট্ট একটা বাড়িতেও ঠিক এমনই অবস্থা ছিল। বাবা ছিলেন ব্রাজিলের অন্ধ ভক্ত। ঘরের দেয়ালে ঝুলত হলুদ সবুজ পতাকা, আর বড় ভাই ছিল আর্জেন্টিনার সমর্থক। তার ঘর ভরা নীল সাদা রঙে। বিশ্বকাপ এলেই বাড়িতে শুরু হয়ে যেত মজার যুদ্ধ। বাবা বলতেন, ব্রাজিল 5বার বিশ্বকাপ জিতেছে, ওদের মতো দল আর নেই। ভাই হেসে উত্তর দিত, মেসি আছে, আর্জেন্টিনাই এবার কাপ নেবে। আমি মাঝখানে দাঁড়িয়ে শুধু হাসতাম। রাত জেগে সবাই একসাথে খেলা দেখতাম। গোল হলে কেউ লাফিয়ে উঠত, কেউ মুখ গোমড়া করে বসে থাকত। কিন্তু সেই বছর বিশ্বকাপ শুরু হওয়ার কয়েকদিন আগে বাবা অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালের বেডে শুয়েও তিনি জিজ্ঞেস করতেন, ব্রাজিলের ম্যাচ কবে? ভাই ফোনে খেলার খবর শোনাত। একদিন বাবা ভাইয়ের হাত ধরে বললেন, দেখ, দল আলাদা হতে পারে, কিন্তু সম্পর্ক যেন কখনো আলাদা না হয়। এটাই ছিল বাবার শেষ কথা। কয়েকদিন পর বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। তারপর আবার বিশ্বকাপ এলো। সেদিন ব্রাজিলের ম্যাচ ছিল। বাবা যে চেয়ারটায় বসে খেলা দেখতেন, সেটা খালি পড়েছিল। ভাই চুপচাপ উঠে গেল বাবার ঘরে। কিছুক্ষণ পর ফিরে এলো হাতে একটা পুরনো ব্রাজিলের জার্সি নিয়ে। আমি অবাক হয়ে বললাম, তুই এটা পড়েছিস? ভাই চোখ মুছতে মুছতে বলল, আজ আমি আর্জেন্টিনা না, আজ আমি বাবার দলকে সাপোর্ট করব। সেদিন প্রথমবার দেখলাম, একটা ফুটবল দল শুধু দল নয়, এটা স্মৃতি, এটা ভালোবাসা, এটা পরিবারের গল্প। ম্যাচের শেষ বাঁশি বাজল, ব্রাজিল জিতল, আর আমি দেখলাম ভাইয়ের চোখে পানি। সে টিভির দিকে তাকিয়ে আস্তে করে বলল, বাবা, তোমার ব্রাজিল আজও জিতেছে। সেদিন বুঝেছিলাম, বিশ্বকাপে আর্জেন্টিনা আর ব্রাজিল আলাদা হতে পারে, কিন্তু একজন বাবার স্মৃতি সব দলের ঊর্ধ্বে। আর সেই স্মৃতির কাছে হার জিতের কোনো মূল্য নেই।